হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া বা সুজির বরফি। সুজির হালুয়া বা সুজির বরফি খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি, কিন্তু সবসময় আমাদের হাতের কাছে সমস্ত জিনিস অ্যাভেলেবেল থাকে না বলে অনেক সময় বানানো আর হয়েই ওঠে না। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে, যেগুলো মোটামুটি আমাদের হাতের কাছে সবসময়ই থাকে, সেগুলো দিয়ে কিভাবে সুস্বাদু সুজির হালুয়া বানিয়ে নেওয়া যায়। তো চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে। সুজির হালুয়া বা সুজির বরফি বানানোর জন্য এখানে আমাদের লাগছে 2 কাপ সুজি। 2 কাপ সুজির জন্য লাগছে আমাদের 500 দুধ। দুধটাকে আমি আগে থেকে একটু ফুটিয়ে রেখেছিলাম। 1 কাপের একটু কম চিনি, কয়েকটা আধ ভাঙা কাজু, কিশমিশ, 2টো ছোট এলাচ আর একটা তেজপাতা, আর লাগছে লবণ আর ঘি। সুজির হালুয়াটাকে আমরা বরফির শেপ দেব, তার জন্য এখানে নিয়েছি একটা স্টিলের প্লেট। এই প্লেটটাতে প্রথমে একটু ঘি মাখিয়ে নেব। হাফ চামচ মতো ঘি দিলাম। হাত দিয়ে খুব ভালো করে পুরোটাতে ঘিটা লাগিয়ে নেব। কড়াইতে প্রথমে দিয়ে দেব ঘি। তিন চামচ ঘি দিলাম। ঘিটা একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে, প্রথমে কাজু বাদামগুলো ভেজে নেব। কাজু বাদামগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। এবার ওই অবশিষ্ট ঘিয়ের মধ্যে দিয়ে দেব 2টো ছোট এলাচ। এলাচ দুটোকে কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে। সাথে যে তেজপাতাটা নিয়েছিলাম, তেজপাতাটা একটু ছিঁড়ে নিয়েছি, এটাও দিয়ে দেব। এবার দেব সুজি। সামান্য পরিমাণে একটু লবণ দেব, আর দিয়ে দেব চিনি। সবকিছু এবার লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। সুজিটাকে কিন্তু লো ফ্লেমেই ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে এটা অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হাতে একটু টাইম নিয়ে লো ফ্লেমেই সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে সুজিটাকে 5 মিনিট ভেজে নিয়েছি। সুজিটার কালারটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। সুজিটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর চিনিগুলোও কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার আমরা দুধটা দিয়ে দেব। দুধের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুন্তিটা কিন্তু কনস্ট্যান্ট এভাবে চালিয়ে যেতে হবে। থেমে গেলে কিন্তু সুজিটা তলায় লেগে যাবে, আর তখন কিছু করার থাকবে না। দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি এরকম একটা টেক্সচার হবে। খুব বেশি শক্ত করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু বসে যাবে। এবার এর মধ্যে আরও 2 চামচ ঘি অ্যাড করে দেব। আর একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে প্লেটটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, এর মধ্যে সুজিটা দিয়ে দেব। অল্প আর একটু ঘি ছড়িয়ে দেব। হাত দিয়ে এভাবে আর একটু প্রেস করে দেব।
পুরো প্লেটটাতে সুন্দরভাবে সুজিটা সেট করে নিয়েছি। এবার এটা 10 মিনিট ঠান্ডা হতে দেব। 10 মিনিট সময় নিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। এবার কেটে নেব। এবার যে ভেজে রাখা কাজু বাদামগুলো রেখেছিলাম এগুলো ওপর থেকে এভাবে সাজিয়ে দেব। আর দিয়ে দেব একটা করে কিশমিশ। তৈরি হয়ে গেল আমাদের খুবই সামান্য উপকরণে তৈরি সুস্বাদু সুজির হালুয়া রেসিপি। তোমরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। কথা দিচ্ছি ভীষণ ভালো হয় খেতে এটা। অল্প উপকরণ বলে ভেবো না যে স্বাদ কোনো অংশে কম হবে। আজকের রেসিপিটা আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।